তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা জানবো কিভাবে কোরেল ড্রতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যা শর্ট ফর্ম SBI লোগো, কিভাবে তৈরি করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি হচ্ছে খুব জেনারেল নলেজের উপরে। এটি দেখে আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তার জন্য আপনারা প্রথমে কোরেল ড্র ওপেন করে নেবেন। আমি ওপেন করে রেখেছি। এরপর বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন এখানে ইলিপস টুল, যার শর্ট ফর্ম F7। আপনারা যে কোনোভাবে করতে পারেন। F7 টিপে শর্টকাট কি করেও করতে পারেন। এখানে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করেও করতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে দেখাচ্ছি। তা আমরা প্রথমে সিলেক্ট করে নেওয়ার পরে একটি রাউন্ড সার্কেল টেনে নেব কন্ট্রোল চেপে কিবোর্ডের মাধ্যমে। এইভাবে একটি রাউন্ড সার্কেল ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নেওয়ার পরে বন্ধুরা, এরপর আমরা কি করব না, এই রাউন্ড সার্কেলটিকে আমরা আরেকটি কপি পেস্ট বানিয়ে নেব। তো কপি পেস্ট বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নেওয়ার পরে বন্ধুরা, প্রথমে আমরা এটিকে একটু স্মল সাইজ করে নেব। তো এইভাবে বন্ধুরা আমরা স্মল সাইজ করে নিয়েছি। তো এই ছোট্ট যে রাউন্ড সার্কেলটি দেখতে পাচ্ছেন, এটির সঙ্গে বড় শেপটির আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। তো আমরা করে নিয়েছি। তো করে নেওয়ার পরে আমরা কী করব না, সার্কেলটি ছোট হয়ে গেছে মনে হয়, একটু বড় বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নিলাম। এরপরে আমরা কি করব না, আমরা প্রথমে গিয়ে এখানে দেখতেই পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, শর্ট ফর্ম F6। আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা, আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল বক্স টেনে নেব। এইভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা এই রাউন্ড সার্কেলটিকে, রেক্ট্যাঙ্গেল যে বক্সটি রয়েছে ওর সঙ্গে আমরা রাউন্ড সার্কেলটির সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব। এইভাবে খুব ইজি প্রসেস বন্ধুরা, আপনারা দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা কি করব না, এই বড় যে রাউন্ড সার্কেলটি আছে ওটিকে সিলেক্ট করে কিবোর্ডের মাধ্যমে শিফট টেপে পেজ ডাউন করে নেব। পেজ ডাউন করে নিয়েছি। করে নেওয়ার পরে আমরা এখানে কালার ফিল করব। কি কালার ফিল করব? আমরা স্কাই কালার ফিল করব। আমরা জানি যে SBI লোগো স্কাই কালারে হয়ে থাকে। তো আমরা স্কাই কালার ফিল করে নিলাম। এরপরে বন্ধুরা, আমরা এই যে ছোট রাউন্ড সার্কেলটিকে আছে ওটিতে আমরা হোয়াইট কালার ফিল করব। ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা, এই যে রাউন্ডস, এবার আমরা রেক্ট্যাঙ্গেল যে শেপটি রয়েছে ওই শেপটিকে আমরা, ওটিকেও আমরা হোয়াইট কালার ফিল করে নেব। এইভাবে আমাদের কালার ফিল করা হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমরা কি করব না, এই রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে যে শেপটি টেনেছি বক্স, ওই বক্সটির সঙ্গে ছোট্ট যে রাউন্ড সার্কেলটি রয়েছে দুটোকে একসঙ্গে সিলেক্ট করে আমরা এখানে ওয়েল্ড করে নেব। এইভাবে ওয়েল্ড করে নিয়েছি। ওয়েল্ড করে নেওয়ার পরে বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছেন এখানে ওয়েল্ড করে নিয়েছি। এবার বন্ধুরা, এই হোয়াইট কালারের সঙ্গে আমরা স্কাই কালারটি শিফট বাটন চেপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে বন্ধুরা আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ট্রিম অপশানটি রয়েছে, আমরা ট্রিম করে নেব। এইভাবে ট্রিম করলে কি হয় বন্ধুরা, ওই লোগোটি আমরা PNG মোডে পেয়ে যাব। কীভাবে না, এই যে অংশটি আমরা ওয়েল্ড করেছিলাম এটিকে আমরা যদি সাইডে সরিয়ে নিই, এইভাবে দেখুন
এটি পিএনজি মোডে সেভ হয়ে গেছে। তো বুঝবেন কি করে এটা পিএনজি মোডে রয়েছে। তার জন্য বন্ধুরা আমরা এই অংশ হোয়াইট অংশটিকে কিবোর্ডের মাধ্যমে ডিলিট করে দিলাম। আর ওই যে আমাদের এসবিআই যে লোগোটি ক্রিয়েট হয়েছে, ওর যে আউটলাইন দেখতে পাচ্ছেন ব্ল্যাক রয়েছে, ওটাকে আমরা নান করে নেব। নান করে নেওয়ার পরে এবার আপনারা বুঝবেন কী করে যে ট্রান্সপারেন্ট হয়েছে। ওর জন্য আমরা কী করবেন না, প্রথমেই আমরা এখানে রেক্টাঙ্গুলার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটি বক্স টেনে নেব, এইভাবে টেনে নিলাম। টেনে নেওয়ার পরে আমরা এখানে ব্ল্যাক কালার ফিল করব। ফিল করার পরে কিবোর্ডের মাধ্যমে শিফট টিপে পেজ ডাউন করে নেব। দেখুন এবার আপনারা বুঝতে পারবেন যে লোগোটি ট্রান্সপারেন্ট তৈরি হয়েছে। আপনারা এটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন বন্ধু দেখছেন বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই মিলে ভিডিওটিকে একটি ছোট্ট করে লাইক করে দিন আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।